ভিউয়ার্স অনলাইন পিএইচপি চ্যানেলে আপনাকে স্বাগতম। দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখিয়ে দেব কিভাবে আপনার মোবাইলের স্টোরেজ বা রোম কোনো কিছু ডিলিট করা ছাড়াই, আপনার মোবাইলের কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিভাবে আপনার মোবাইলের স্টোরেজ খালি রাখবেন এবং মোবাইলটিকে মারাত্মক ফাস্ট রাখবেন, সেটি আপনাদেরকে একদম ইজিলি একদম সহজে দেখিয়ে দিব। তো বন্ধুরা, অনেকের মোবাইলে আছে যাদের মোবাইলে স্টোরেজ বা রোম কম হয়ে থাকে, তারা এই প্রবলেমটিতে সবচেয়ে বেশি পড়ে থাকেন। মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে বা কোনো ভিডিও ডাউনলোড করতে গেলে তাদের মোবাইলের মেমোরি বা স্টোরেজ ফুল দেখায় এবং তাদের মোবাইলটি মারাত্মক স্লো হয়ে থাকে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরুতে যেটি করবেন, মোবাইল ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবসময় আপনি সবার আগে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এটি করার জন্য শুরুতে আপনাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। আপনার মোবাইলের স্টোরেজ খালি করার জন্য শুরুতে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলের সেটিংয়ে একটি অপশন আছে, যেটি হচ্ছে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার। তো অনেক মোবাইলে অনেক ধরনের হয়ে থাকে, এক এক মোবাইলে এক এক ধরনের হয়ে থাকে। আপনার মোবাইলে দেখে নেবেন আপনার মোবাইলে কী অপশনটি আছে। কোনো মোবাইলে লেখা থাকে অ্যাপ্লিকেশন ম্যানেজার, আবার কোনো মোবাইলে লেখা থাকে অ্যাপ্লিকেশন, আবার কোনো মোবাইলে লেখা থাকে শুধু অ্যাপস। যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন একদম সংক্ষেপে অ্যাপস লেখা আছে। তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাপসে ঢোকার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশন আছে, সকল অ্যাপ্লিকেশন আপনার এখানে শো করবে। ওখানে দেখতে পাবেন আপনাদের কোন অ্যাপসটা কতটুকু রোম খেয়ে বসে আছে, কোন অ্যাপসটা কতটুকু স্টোরেজ খেয়ে বসে আছে। তো সেটিকে আপনারা আপনার মোবাইলে ফিরিয়ে নেওয়ার জন্য যেটি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যেটি রয়েছে, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফেসবুক অ্যাপস রয়েছে, ফেসবুক অ্যাপসটি দেখতে পাচ্ছেন। আমি অলরেডি সবসময় ক্লিয়ার করে রাখি, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক কিন্তু আমি একদম ইউজ করি না, ইউজ না করার পরেও সে কতটুকু স্টোরেজ খেয়ে বসে আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ক্লিক করে দিবেন অ্যাপসটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্টোরেজ নামের একটি অপশন পেয়ে যাবেন। স্টোরেজে ক্লিক করে দিবেন। স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি কত এমবির এবং সে কতটুকু স্টোরেজ খেয়ে বসে আছে এবং কতটুকু ডাটা খেয়ে বসে আছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি হচ্ছে মাত্র 49 এমবি এবং সে ডাটা অর্থাৎ স্টোরেজ খেয়ে বসে আছে 225 এমবি, অর্থাৎ ডাবলের চেয়েও ডাবল সে মোবাইলের স্টোরেজ খেয়ে বসে আছে। তো সেটিকে আপনার মোবাইলের স্টোরেজে ফিরিয়ে নেওয়ার জন্য যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামের একটি অপশন আছে। জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর ডিলেটে ক্লিক করে দিবেন। ডিলেট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই মোবাইলটি এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলের কোনো স্টোরেজ এক্সট্রাভাবে খাইতে পারে নাই। যেটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অ্যাপ্লিকেশন 49 এমবি, সে অ্যাপ্লিকেশন 49 এমবি আছে, কোনো প্রকার ডাটা সে গ্রহণ করে নাই। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা মোবাইলের প্রত্যেকটি অ্যাপসে প্রবেশ করে নেবেন। প্রত্যেকটি অ্যাপসে ঢোকার পর স্টোরেজ যে অপশনটি থাকবে স্টোরেজে ক্লিক করে দেখে নেবেন কোন অ্যাপসটা কতটুকু রোম বা স্টোরেজ খেয়ে বসে আছে, সেটি আপনারা একইভাবে ক্লিয়ার করে নেবেন। তাহলে আপনাদের মোবাইলটি স্টোরেজটি খালি হয়ে যাবে এবং মোবাইলটি মারাত্মক ফাস্ট থাকবে সব সময়। তো বন্ধুরা, আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ডাটা ক্লিয়ার করবেন সেটি দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট অপশনটি আছে, সেটিতে আমি যদি ক্লিক করি, এটিও আমি একদম বেশি ইউজ করি না। তারপর স্টোরেজে যদি ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটি হচ্ছে মাত্র 3 এমবি, কিন্তু সে ডাটা খেয়ে বসে আছে 68 এমবি, অর্থাৎ স্টোরেজ খেয়ে বসে আছে 68 এমবি, 68.31 এমবি। সেটিকে আমি ম্যানেজ স্টোরে ক্লিক করে দিবেন। বন্ধু, ম্যানেজ স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিয়ার নামে অপশন আছে, জাস্ট এই ক্লিয়ারে ক্লিক করে দিবেন। আপনার সকল ডাটা সে কেটে নিয়েছে যেটি, সেটি ক্লিয়ার করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের স্টোরেজ আপনার মোবাইলে ফিরে যাবে। এখানে জাস্ট আমি একটি ক্লিক করি নাই, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অলে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিয়ারে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডাটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু এরকমভাবে আপনারা সকল অ্যাপসটি আপনারা ক্লিয়ার করে নেবেন। সবগুলো অ্যাপস যদি আপনারা ক্লিয়ার করেন, মোবাইলটি ফাস্ট থাকবে এবং স্টোরেজ অনেকই খালি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার মোবাইলের স্টোরেজ খালি করার জন্য দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার মোবাইলের অ্যাবাউট অপশনে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন, অ্যাবাউট অপশনটিতে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশন যাদের নেই তারা অ্যাবাউটে ক্লিক করে প্রবেশ করে নেবেন। তারপর সফটওয়্যার ইনফরমেশনও চলে যাবেন। তারপর বিল্ড নাম্বার যে অপশনটি আছে সেটিতে 1 থেকে 5টি ক্লিক করবেন। তারপর আপনাকে ডেভেলপার অপশনটি তারা
দিয়ে দেবে। তারপর ব্যাকে চলে যাবেন, অ্যাবাউটের নিচে গিয়ে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন, এখানে খুঁজে বের করে নেবেন রানিং সার্ভিস নামে একটি অপশন আছে, রানিং সার্ভিসে ক্লিক করে দিবেন। তারপর এখানে উপরে দেখতে পাবেন শো ক্যাচেড প্রসেস, সেটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের কোন অ্যাপসটা কতটুকু ডাটা খাচ্ছে সেটি আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো আমি এগুলো সবসময় ক্লিয়ার রাখি, যার কারণে অনেকটাই কম দেখাচ্ছে, তবুও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গুগল নামের যে অপশনটি আছে, অ্যাপসটি আছে, সেটি 20 MB আমি ডাটা ক্লিয়ার করে ফেলেছি, তবুও কে বসে আছে। তো আপনারা ক্লিক করে দিবেন, অ্যাপসটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টপ নামের একটি অপশন পেয়ে যাবেন, স্টপে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন এখান থেকে সেটি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাপসটি যে 20 MB খেয়ে বসে আছিল সেটি এখানে আর নেই, এখান থেকে চলে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটি অ্যাপস আপনারা স্টপ করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও উপকৃত হবে। তো যদি একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।